আমি 2016 সালে প্রথম যখন বিদেশ থেকে এসে গবেষণা শুরু করব, তখন আমি আমার ছাত্রদেরকে নিয়ে এই পবা পুটিয়া এই আশেপাশের আমি বিভিন্ন উপজেলাতে যাই ঘুরতে, যে আসলে কৃষি সমস্যা কি কি। তো আমি দেখি যে বিশেষ করে কলা চাষিরা একটা সমস্যায় ভুগছে। সেটা হচ্ছে যে কি, যে কলা গাছগুলো কলা হচ্ছে, কলা তৈরি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে গাছ, কিন্তু সেগুলোকে দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে গাছগুলো। তখন আমি ওদেরকে জিজ্ঞেস করি যে গাছের সমস্যা কোথায় আপনাদের, এগুলো অনেক গাছ মারা গেছে। তো বলছে যে এই গাছের সমস্যা হচ্ছে যে ভিতরে ক্যান্সার হয়েছে। তো আমি বললাম ক্যান্সার বলতে কি। তারপর আমি গাছগুলো কাটি, আমার ছাত্রসহ কেটে দেখি যে আসলে তো এটা তো ক্যান্সার না, এটা আসলে পানামা ডিজিজ। তো আমি এটা সার্চ করি, দেখতে পাই যে এটা যেহেতু পানামা ডিজিজ, তাহলে এটা আমাদেরকে সলিউশনটা কি। আমাদের কাজ হচ্ছে যে কৃষি উন্নয়ন কাজ করা, যে কীভাবে ফলন বাড়ানো যায়, কীভাবে আপনার পেস্টিসাইড এবং মানে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের রোগ টলারেন্ট যে ভ্যারাইটি তৈরি করা, এগুলো আমাদের কাজ। তো আমি তখন দেখলাম যে না, আমাকে এটা নিয়ে কাজ করতে হবে, যেটা একটা বিগ প্রবলেম হয়ে গেছে মাঠে। তো আমরা এটা নিয়ে কাজ করতে গিয়ে আমরা সলিউশন হিসেবে আমি গবেষণা করে দেখলাম যে টিস্যু কালচার কলার চারা হচ্ছে একমাত্র সমাধান। কারণ এর যতই আমরা পেস্টিসাইড দিই, ছত্রাকনাশক দিই, এটাকে কখনো মুক্ত করা সম্ভব না। তো আমরা তারপরে এটা টিস্যু কালচারের প্রোটোকল কীভাবে তৈরি করা যায়, আমরা তারপর গবেষণা শুরু করলাম। গবেষণা শুরু করে আমরা সেই 2017 সালে আমি প্রথম ফ্যাকাল্টি অফ সায়েন্স রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রজেক্ট পাই। পরবর্তীতে 18 সালে আরেকটা প্রজেক্ট পাই ইউনিভার্সিটির গ্রান্ট কমিশন থেকে। এই দুটো প্রজেক্টের নিয়ে আমার ছাত্রদেরকে নিয়ে আমি গবেষণা করে আমি প্রায় 4-5 বছর, আমাদের 4 বছর মতো চলে যায়। 4 বছরের মধ্যে আমরা 5টা প্রোটোকল ঠিক করি। এর হচ্ছে কলাগুলো হচ্ছে সাগর কলার মধ্যে হচ্ছে প্রায় 3টা। একটা হচ্ছে মেহের সাগর, একটা হচ্ছে রঙিলার সাগর, আর একটা হচ্ছে ইসরায়েলের G9 গ্র্যান্ড 9, আর আরও একটা হচ্ছে লাল কলা, অগ্নিশ্বর বলে এটা অনেকে, তো লাল কলা, আর একটা হচ্ছে সবরি। এই 5টা জাতের আমরা টিস্যু কালচার চারা তৈরি করেছি। এই কলার সনাতনী তার পার্থক্য হচ্ছে যে সনাতন পদ্ধতিতে তেওর লাগানো হয়। এই বেধিটা বিশেষ করে পানামা ডিজিজ, আরেকটা ডিজিজ হচ্ছে বাঞ্চিটক, গুচ্ছমাতা। এই গুচ্ছমাতা এবং এই দুটো ডিজিজ, এটা সাধারণত একটা ভাইরাস এবং একটা ছত্রাকজনিত, এটা মাতৃগাছ থেকে আসে। তো তেওর যদি সাধারণ পদ্ধতিতে নিয়ে আসে, ওই তেওরের ভিতরে শিকড়ে ওটা থেকে যায়। আর আমরা এটা টিস্যু কালচারের মাধ্যমে আমরা ল্যাবে নিয়ে এটা ল্যাবে তৈরি করি, এবং এটাতে এইটা থাকে না। যার জন্য এটা আমরা লাগানোর পরে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত আমরা একবার লাগাইলে 4-5 বছর পর্যন্ত চলছে। ফলনটা অবশ্যই বেশি, কারণ এখানে কোনো কলা গাছ মারা যাচ্ছে না। কলা গাছ হচ্ছে একবার ফলন দেয়। একটা গাছ দেখা যায় যে গাছ বড় হয়ে গেল, 7-8 মাস 9 মাসে কলা ধরে গেছে, সেই গাছ মারা যাচ্ছে সনাতন পদ্ধতি। আমাদের গাছগুলো মারা যাচ্ছে না। আবার আমরা যে টিস্যু কালচার করার জন্য এর যে ভিগর স্বাভাবিক সাধারণ চারার চেয়ে অনেক ভালো। এবং এই চারাগুলো আপনারা যদি নতুন বাগানে যান, দেখতে পাবেন যে কলার গাছগুলো দেখলে আপনার মন ভরে যাবে যে এত সুন্দর, এত মানে নিট অ্যান্ড ক্লিন, চকচকা গাছ হচ্ছে। আর এরকম সুন্দর গাছ থেকে তো ফলন এমনি বেশি হবে। আমাদের ভবিষ্যতের গবেষণার অনেক পরিকল্পনা আছে। যেমন একটা আমরা চাচ্ছি যে এই রেজিস্ট্যান্স ভ্যারাইটি ডেভেলপ করা। এই পানামা ডিজিজ শুধু বাংলাদেশে না, বাংলাদেশে পানামা অনেক কম, কম্পারেটিভলি আপনার সাউথ আমেরিকা, ইভেন ইন্ডিয়া, বাংলাদেশে অনেক কম। তো আমরা তারপরেও আমাদের এই পানামা ডিজিজ যাতে রেজিস্ট্যান্স করা যায়, এর জন্য নতুন টেকনোলজি আসছে, সেটাকে বলে CRISPR-Cas9 টেকনোলজি, যার মাধ্যমে আমরা এই আধুনিক একদম কাটিং এজ টেকনোলজির মাধ্যমে আমরা এই ফাঙ্গাস, এই পানামা ডিজিজ রেজিস্ট্যান্স ভ্যারাইটি ডেভেলপ করা যায়। সেটা আমাদের প্রথম টার্গেট। তারপরে আমরা কলারগুলোতে ভিটামিন, বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্থোসায়ানিন, বিটা ক্যারোটিন, এগুলো ইনডিস্ট করা যায় কীভাবে, সেটা আমরা লাল কলার দিকে আমাদের একটা নিউট্রিশনের একটাই আছে, যে আমরা লাল কলারকে হাই ইল্ডিং ভ্যারাইটি কীভাবে তৈরি করা যায়। লাল কলাতে সমস্যা একটাই, যে 5 ছড়ি 6 ছড়ির উপর ধরে না। আমরা চাচ্ছি যে আমরা যেটা G9 অথবা আমাদের যে মেহের সাগর অনেক বড় কাদি হচ্ছে, এই এইগুলোকে আমরা লাল করতে পারি কিনা, তাহলে এটা আমাদের নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট হবে, মানুষ ভিটামিনের চাহিদা পূরণ হবে এখান থেকে। আমি নীলফামারী থেকে আসছি, নীলফামারী জেলা, জলঢাকা থানা। আমি চারা কিনতে আসছি 220টা। তো আমরা যেগুলা আগে সনাতন পদ্ধতিতে কলা চাষ করতাম, এগুলার মধ্যে ছড়া অনেক কম আসে। আর টিস্যু কালচারের মধ্যে অনেক বেশি ছড়া আসে, এবং এর মধ্যে ভাইরাসের সংখ্যা খুব কম থাকে, বিধায় আমরা এইটার প্রতি একটু আকৃষ্ট বেশি। আর ল্যাব থেকে যে উৎপাদিত কলার আর চারা হয়েছে, সেখান থেকে আমরা কৃষক পর্যায়ে পৌঁছানোর মতন আমাদের এখন পরিস্থিতি, এবং কৃষকের মাঝে এটার ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এখন এই গবেষণা যেহেতু চলমান,
এখন পরবর্তীতে আমাদের বিভাগের এই টিস্যু কালচার ল্যাবে বায়োটেকনোলজি মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবে আরও উন্নততর গবেষণার জন্যে এখন পুষ্টিমান কলার যে পুষ্টি সেই পুষ্টির মান যাতে আরও বৃদ্ধি করা যায়। কলা একটি ফল, যে ফল থেকে আমরা উচ্চ ক্যালোরির যুক্ত ফল, এছাড়া এখানে অনেক পুষ্টি সমৃদ্ধ, এখানে আমরা ভিটামিন মিনারেলস পাই। এর যাতে আরও মান উন্নত করা যায় সেজন্যে এখানে জিন সিকোয়েন্সের মাধ্যমে যাতে উন্নততর উপাদান সমৃদ্ধ করা যায়, যেমন বিটা ক্যারোটিন বা আরও অন্য যে ভিটামিনগুলোকে আমরা ব্যবহার করতে পারি, সেই লক্ষ্যে উনি গবেষণা করে যাচ্ছেন। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমরা শুধু বিষমুক্ত এ ধরনের কলা না, আরও আমরা পুষ্টিমান সমৃদ্ধ কলা আমরা পেতে পারবো, যা দিয়ে আমাদের দেশের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখবে। এমনভাবে এই চারাগুলো উৎপন্ন করতে পারি যেখান থেকে যে কলাগুলো যাতে আমরা বিদেশে রপ্তানিও করতে পারি, কারণ কলার উৎপাদনের পরবর্তীতে যখন বাজারে আসে সেই সময়টা খুব অল্প স্থায়ী থাকে, যার জন্যে আমরা এটাকে এক্সপোর্ট পর্যায়ে নিয়ে যেতে পারছি না।